সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার নতুন আরেকটি ব্লগ শুরু করছি। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। তো আমরাও আছি মোটামুটি। তো আজ হচ্ছে শনিবার। তো দেখো গাছে হয়েছে মাধবীলতা ফুল। এত সুন্দর মাধবীলতা ঝাঁকে ঝাঁকে হয়েছে, ফুল ফুটেছে। তো আমি ভাবলাম যে আজকের ব্লগে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো গোলাপি রঙের এত সুন্দর ফুলগুলো, চোখটা ফেরাতেই পাচ্ছি না। আমি ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে এত ফুল ফুটেছে এই বসন্ততে। তো এত রোদের তাপেও সকাল 8টা বাজে। তো আমি ভাবলাম যে এটাকে ক্যামেরা বন্দি করি। সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আরেকটি নতুন ব্লগ শুরু করছি। তো ঘড়িতে এখন বাজে সকাল 6:30। তো সকালবেলা তো চা না হলে ঠিক জমে না। তো একটু আমলা জুস নিয়ে এসে তার সাথে লিকা চা আর দুটো ডাইজেস্টিভ বিস্কিট। তো চা খেয়ে এবার যাবো একটু, ঠাকুরের বাসন ছিল কতগুলো, তো সেগুলোকে একটু ধুতে যাবো। তো অনেকদিন ধরে তামার এই পেতলের বাসনগুলো একদম কালো কালো হয়েছিল। তো আমি একটু লেবু আর একটু তেঁতুল দিয়ে মাজলে কি হয়, এটা একদম পরিষ্কার চকচক করে। যেহেতু পেতলের বাসন, তো স্টিলের কোনো সমস্যা হয় না। স্টিলের বাসন যেভাবে মাজলে হয়ে যায়, শুধু সাবান দিয়ে মাজলেই হয়ে যায়, কি ভিম লিকুইড দিয়ে মাজলে হয়ে যায়। তো এখানে আমি একটু লেবু মাখিয়ে নিয়েছি। তো লেবু দিয়ে একটু বাসনগুলো একটুখানি মেজে নেব। তো সকাল সকাল আমি ঠাকুরের কাজগুলো একটু সেরে ফেললাম, ঠাকুর ঘরের কাজ, ঠাকুর ঘর মুছে তো বাসনগুলো ধুয়ে। তো এখানে ফুল ছিল কিছু প্লাস্টিক, এগুলো আমার গাছের ফুলে আর কি। নিয়েছে 4 পিস সবজি কেটে রেখে দিয়েছি। ডাঁটা আছে, পটল আছে, এটা থানকুনি পাতা দিয়ে করবো আর কি। একটু থানকুনি পাতা রয়েছে, এটা মাথা দিয়ে দেবো আর কি। হচ্ছে চাটনি, আমের হালকা ঝোল। প্রচণ্ড গরমে থানকুনি পাতা দিয়ে সবজি দিয়ে মাছের হালকা ঝোল করলাম আর কি, কাতলা মাছের হালকা ঝোল করলাম প্রচণ্ড গরমে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, যে এই গরমে যে এত গরম, তার মধ্যেও আমি হালকা ঝোল করলাম। ঝোলটা, মাছের ঝোলটা ফুটে উঠেছে আর কি। এবারে মাছগুলো এখানে দিয়ে দেবো। আর এখানে থানকুনি পাতা আছে, দেখো অনেকগুলো থানকুনি পাতা নিয়ে গিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো। তো আজকে কি রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ডাঁটা দিয়ে, থানকুনি পাতা দিয়ে, পটল দিয়ে মাছের ঝোল। আর এখানে হয়েছে কাকিমার সিমাই আর রুটি দিয়েছে। আর এখানে হচ্ছে চাটনি। ভাতটা আর কি পরে করবো, এখন না, খাওয়ার আগে গরম গরম ভাত করে নেবো। তো ফুলগুলো দেখানোর একটাই কারণ যে আমার প্রতিবেশী কাকিমা আমাকে ফুল দেয়, তো তিনি জবা ফুলগুলো দিয়েছে। আর পাশে সাইকেল নিয়ে কাকিমা যাচ্ছিল। তো আমার ঘরে একটু তুলসী পাতা নেই, ঠাকুর ঘরে আর কি একটাও তুলসী পাতা নেই, কারণ এত রোদের তাপ, এত গরম হাওয়া বইছে, একটা গরম হাওয়া বইছে। তো আমি ভাবলাম তুলসী পাতা নেই আর কি, তো নিয়ে নিই। তো আম পাতা, বেল পাতা, তুলসী পাতা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে ঘরটা একটু বেডটা একটু ক্লিন করে নেব। তো এখানে কৃতিকাও চলে এসছে, তো ওর জন্য ডিম, রুটি আর একটু ডাল দিয়ে ওকে সকালে ব্রেকফাস্টে, যেহেতু সকাল 10টা বাজে। তো এখানে আমি স্নান সেরে ঠাকুর গাছে একটু জল দিয়ে দিলাম। তো তুলসী গাছটা দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না ভালো করে, যে কেমন শুকিয়ে গেছে। তো একদম পাতাগুলো, ওপরের যে পাতাগুলো সেগুলো একটাও নেই, আর নিচের কয়েকটা পাতা রয়েছে, যে আমি তাও সবসময় পাতাগুলো আমি তুলি না, যেহেতু এখানে এই গাছটাতে আমি পুজো করি, তো সেই জন্য আমি সবসময় তুলি না। তো দেখো আমি ঠাকুরকে পুজো করে তারপরে আমি নিচে গিয়েছিলাম গাছে জল দিতে। তো ফিরে এসেছি, প্রচণ্ড গরম। তো দেখো মাটি পুরো রাস্তা পুরো শুকনো, মাটি পুরো শুকনো, একদম শুকনো। আর ওই যে আম গাছটা তোমরা দেখতে পাচ্ছ, ওখানে প্রত্যেক বছর একটা আমও থাকে না, কারণ সব বাচ্চারা, পাড়ার যে বাচ্চারা আছে, তো সব ওরাই নিয়ে যায়, এইটাই আর কি। তো এখানে পুজো আমার হয়ে গিয়েছে। তো এবার যাবো নিচে, কৃতিকাকে স্নান করিয়ে ওকে একটু দুপুরে একটু খাইয়ে দিতে হবে। তো বন্ধুরা, আজকে পুজো করা যে ব্লগটা, সেটাই বেশি শেয়ার করলাম, যে আমি কি করে ঠাকুরের কাজকর্ম করে থাকি, যে কি করে ঠাকুরকে পুজো দিই। তো সেটাই অর্ধেকটা হোক, আমি চেষ্টা করলাম যতটুকু পারলাম ততটুকু দেখানোর আর কি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো।
তো ফ্লিপকার্ট থেকে এখানে কিছু জিনিস এসেছে আর কি, তো সেটাকে আর কি আনবক্সিং করছি। এখানে সল্ট অ্যান্ড পেপার সেট এসছে আর কি, আর কিছু কাটলারি সেট এসছে আর কি, তো সেটাকে আমি এখন আনবক্সিং করছি। তো রেড কালার এটা। তো আমার চামচ রাখার জন্য যে একটা মানে স্ট্যান্ড আছে, তো সেটাতে খুব অসুবিধা হচ্ছিল। বড় চামচগুলো যে হাতা খুন্তি যেগুলো আছে, তো সেগুলো রেখে না যে স্পুনগুলো আমি রাখবো, তো নিচেই পড়ে যায়, তো আমার তুলতে খুবই অসুবিধাজনক ছিল। তো এই তিনটে আমি এখানে মানে সল্ট অ্যান্ড পেপার সেটটা এখানে রেখে দিলাম, আর একটা কাটলারি সেট যেটা গ্রে কালার, তো সেটা আমি রান্নাঘরে রাখলাম। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে অনেকটি ব্লগে। ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বাই বাই।